লায়লা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে, মাস্টার মাইন্ড দিয়ে খেলা শুরু করে দিছে। ওর প্রিভিয়াস যে লাইভগুলো আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি। লাইভ করে যখন বের হয়ে গেছি আমি মানুষের কাছে, জনগণের কাছে, আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছি। আমার যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি, আমি যে আটকায় গেছি একটা জায়গায়, আমি এখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হয় এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম একটা সিস্টেম করতেছে, ব্ল্যাকমেল করতেছে, মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে, আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে। কোনো অধিকারই নাই দেখতেছি। আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন, এই যে আমার সবার কাছে নিবেদন ভাই, সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন, এই যে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছে, আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যেও এটা দিয়েছে ভাইরাল করার জন্য, যেন সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও, যে কোনো কিছু, সব কিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই, কিন্তু ও শুধু ভাই আমি গতকালকে থেকে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, একটু পর বমি করতেছি, ডাবের পানি, স্যালাইন পানি এইগুলো খেয়ে বেঁচে আছি ভাই। আমার থাকার কথা হসপিটালে, আমি হসপিটালে নাই, কারণ আমি হসপিটালে গেলে আমাকে যে ব্যাকআপ দিতে হবে, আমার যে বেঁচে থাকতে হবে, আমার যে বাইরে থাকতে হবে, এই সব কিছু গুছাবে কে করবে? এখন তো আমার সাপোর্টে কেউ নেই, আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে, এমন কাউকে পাচ্ছি না আমি। সো আমি নিজেই একা দৌড়াদৌড়ি করতেছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, একে বলতেছি সেকে বলতেছি, সবাইকে বলতেছি, সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন, আমাকে বাঁচান, এই জায়গা থেকে, এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন। ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য, আমি এখান থেকে বাঁচতে পারবো না, আপনারা যদি সাহায্য না করেন, হেল্প না করেন। এই দেখেন এইখানে ওর হাত কাটা নাই, কিন্তু এখন ও সিএমএইচে ভর্তি হয়, কমিউনিটি ভর্তি হয়, ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে শ্লীলতাহানি মামলা। ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজনে আপনারা টানেন, ডিএইচএস সিসি ক্যামেরা ফুটেজ টানেন। আমি ওর বাসায় ঢুকছি রাত 5টা বাজে, কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া? আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে, তোর আজকে দেখা করার কথা ছিল, আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে, আমার সাথে দেখা করতে হবে, নাহলে তোর অনেক সমস্যা হবে, তোর অনেক অসুবিধা হবে, তোর নামে মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না। আমি বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না, আমি বাসায় যাই, ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি, মামলাগুলো তুলে ফেলুক, ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, ভালো একটা বন্ধুত্ব আছে, সেটা বজায় থাকুক। আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে, আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম, আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায়। যেগুলোর ভিডিও, যেগুলোর ফুটেজ আপনাদের কাছে আছে, আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই দেখেন ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এগুলা ও শেয়ার করছে, ও ভিডিও করে শেয়ার করছে, তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে। আমি দেখাই আপনাকে, আরও আমি ভিডিওটা দেখাই, যে ভিডিওটায় হচ্ছে যে ও এই দেখেন ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে, এটার প্রুফ এটা। এই যে স্ক্রিনশট, এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন, ও গ্রুপে পাঠাইছে, সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন? আপনাকে বললাম না আমি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় একভাবে ঢুকতেছে না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি বুঝাতে পারতেছি না। আমি যে কথা বলবো আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না, আমি আপনাদেরকে কি বলে বুঝাবো, কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই। ওর ইচ্ছে হলো ওর মামলা করলো, ইচ্ছে হলেও মামলা করে, ইচ্ছে হলেও মামলা করে। এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত, এটা করলে আসামি ফেসে যাবে, এটা করলে আমি কি করবো আমি বুঝতেছি না ভাই। আমি তো 1 বছর আগে ও আমাকে জেল খাটাইছে, জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবই না। তারপর দেখতেছি মামলাগুলো তুলতে পারতেছি না, আমি কোনো কিছু করতে পারতেছি না, লাইফে নতুন কিছু করতে পারতেছি না, আমি দেশের বাইরে যাব, বিজনেস করব, সেগুলো করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না, শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয়, কখন আমার হাজিরা দিতে যেতে হবে, কখন আমার ইয়ে করতে হবে। কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই, ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই, অগণিত মামলা। 3টা মামলা করছে, 2টা জিটি করছে, আবার আদালত থেকে একটা করছে, টোটাল 6টা করছে, 6টা মামলা আমার নামে আছে, 6টা মামলা আমার নামে করে রাখছে। আমি কি করবো আমি বুঝতেছি না ভাই, আপনারা আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহায্য করেন, আমি বাঁচতে পারতেছি না এভাবে আমার ধারা হচ্ছে না। এই যে ধারা কি ধারা দিতে হবে, কি করতে হবে, সব কিছু ওরে কনসাল্ট করতেছে, ও আইডিয়া নিচ্ছে, ওর এবার যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে, যেভাবে পারতেছে। দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে, কিন্তু গতকালকে যে লাইভ করছে আমি আসার পর, ওর বাসা থেকে আসার পর, ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে, ওর সিসিটিভি ফুটেজ দেখবেন, আমাদের এত বড় একটা ছবি ছিল ওর বাসায়, ওর আর আমার একটা ছবি, এই ছবিটা ও বারান্দা থেকে এভাবে ছুঁড়ে ফেলছে রাস্তার মধ্যে, মেইন রোডের মধ্যে। মেইন রোডে যত মানুষ ছিল, নিচে ওর দোকানদার ছিল, ড্রাইভার ছিল, দারোয়ান ছিল, সবাই দেখছে। গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অনেক গ্লাস
মানে কাচের টুকরো টুকরো হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাস, রাস্তা দিয়ে ভরে গেছে গ্লাস দিয়ে। ও ছবিটা এমনি ফিক্কা মারছে, আমরা যখন বের হয়ে আসছি আমার বোন। আমি যদি ওর সাথে কোনো একটা অকারেন্স করি ওর বাসায়, আপনাদেরকে লাইভে দেখাইছি, ওর মা আছে, ওর কাজের বউ আছে, ওর দারোয়ান আছে, ওর নিচে দোকানদার আছে, ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে। আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই, ও ওখানে আমার আটকাবেই। কারণ আমি ওখানে একা ছিলাম, আমি একা একটা মানুষ। পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে, আমি লাইভ করতে করতে আপু গেছে, আপু যে বলতেছে যা হয়েছে হয়েছে, তুই আমার সাথে আয়, আমার সাথে বের হয়ে আয়। পরে আমার আপু আমাকে নিয়ে আসছে, আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন, আমি আর আমার বোন কি সুন্দর করে বাইক চালায় আসতেছি, অ্যান্ড আমি বের হওয়ার সাথে সাথে ও ছবি ফিক্কা মারছে রাস্তার মধ্যে। আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে, এত সুন্দরভাবে প্ল্যানিং করছে। ও প্রথমে কুমিটোলা ভর্তি হয়েছে, তারপর এখান থেকে সিএমএ যে ভর্তি হয়েছে, তারপর এখান থেকে থানায় গেছে, যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে। কত ধরনের ধারা দিচ্ছে আমি তো বুঝি না ভাই অত কিছু, আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে, আমি ওরকম কিছু বুঝি না ভাই। ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে, আমি তো পুতুল, ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন আপনারা।